দুদিন থেকে দেখছি আমাদের ঘরের মোটরটা চলছে বেশি আর পানি উঠছে কম। তো কি হয়েছে না হয়েছে সেটা কি দেখার জন্য আমি ভাবলাম যে পাইপ লাইনটাকে একটু খুঁড়েই দেখা যাক। হ্যাঁ, আর আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই আমার সাথে হলো। এখানে মাটিটা বসে যাওয়ার কারণে এই যে এল সকেট আছে সেই এল সকেটটা পুরো ড্যামেজ হয়ে গেছে। এরপর বাকি কাজটা আমার দ্বারাই আর হবে না, তাই আমি মিস্ত্রি ভাইদেরকে ফোন করে দিলাম। তারা আছে তাদের মাল মেডিসিন নিয়ে, আর এইদিকে যে ইটের শটিংটা আছে, যে ইটের মধ্যে মশলাগুলো ছিল সেইগুলো আমি ছাড়াতে লাগলাম। এদিকে এই জায়গাটায় মাটিটা কিছুটা বসে গেছিল, তাই আমি এক্সট্রা কিছুটা মাটি দিয়ে এই জায়গাটাকে ভালো করে রেডি করে নিলাম। এদিকে আমার জায়গাও রেডি আর মিস্ত্রি ভাইরাও চলে এলো, আর তারা লেগে গেল নিজের নিজের কাজ কমবে। তারপর বলে না দিন কাটছে না আর মাসে ভাড়া। এই যে সকেটটা ছিল সকেটটা ভিতরেই ভেঙে গেছিল, তাই ভাইপো এটাকে কেটে নতুন একটা সকেটের উপরে হালকা করে টেপ মেরে পাইপটাকে লাগিয়ে ভালো করে টাইট করার পর ভাইপো এদিকেকার কাজটা শেষ করে আবার দেখছি স্পিড লেভেল বের করে সেটাকে ভালো করে একটু চেক করে দেখে নিল। এদিকে সাদাম ভাইয়ের কাছে একটু এক্সট্রা পাইপ লাগবে বলে সেই পাইপটাতে আর সকেটটাতে হালকা আঠা মেরে এটাকে ভালো করে জয়েন করে নিল। আর যে এক্সট্রা পাইপটা লাগবে সেটাকে ইঞ্চি টেপ দিয়ে ভালো করে মেপে পাইপটাকে কাটতে লাগলো। পাইপটাকে কেটে নিয়ে আসার পর সাদ্দাম আর ভাইপো মিলে পাইপটাকে জয়েন করে যাই হোক আমার পাইপ লাইনের কাজটা তারা শেষ করলো।